तौहीद की अमानत सीनों में हमारा आसानी टाना नामो निशान हमारा देखे सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, যারা তাকওয়ার গুণ অর্জন করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে নিজ কোরআনে সূরা তালাকের ৫ নম্বর ২ এবং ৩ নম্বর আয়াতের মধ্যে ৪টি প্রতিশ্রুতি তাদের ব্যাপারে দিয়েছেন। ১ নম্বর হলো আল্লাহ তাআলা বলেন সূরা তালাকের ৫ নম্বর আয়াতে وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। মুত্তাকি যারা হবে, তাকওয়া অবলম্বনকারী যারা হবে, খোদাভীরু যারা হবে, তারা ১ নম্বর প্রতিশ্রুতি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি মোচন করে দিবেন, মাফ করে দিবেন। ২ নম্বর প্রতিশ্রুতি আল্লাহ বলেন ওয়া ইউযিমু লাহু আজরা, আমি আল্লাহ তাআলা ওই মুত্তাকি বান্দার যত নেক আমল করবে, ওই নেক আমলের প্রতিদানগুলো আমি বাড়ায়া দেব, তার প্রতিদানগুলো আমি দ্বিগুণ করে দেব। ৩ নাম্বার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা সূরাতুত তালাকের ২ এবং ৩ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, যাহার ভিতরে তাকওয়া লালন করবে, যেই ব্যক্তি মুত্তাকি হবে, ওই ব্যক্তির জন্য ইহকালের যত বিপদ আপদ আছে, পরকালের যত বিপদ আপদ আছে, সমস্ত বিপদ আপদ থেকে মুক্তির রাস্তা আল্লাহ তাআলা বের করে দিবেন। সুবহানাল্লাহ। ৪ নম্বর প্রতিশ্রুতি আল্লাহ বলেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই মুত্তাকি বান্দার জন্য এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কোনোদিন কল্পনা করতে পারে না। তার ধারণাতীত জায়গা থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই আয়াতের মধ্যে রিজিক দ্বারা উদ্দেশ্য হল এই দুনিয়ার জগতে এবং পরকালের জগতে ওই মুত্তাকি বান্দা আর ওই মুত্তাকিয়া বান্দার যত প্রয়োজন আছে আল্লাহ তাআলা সমস্ত প্রয়োজন পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। যেই বান্দা দুনিয়া এবং আখিরাতের সমস্ত প্রয়োজন আল্লাহ নিজে পুরা করে দিবেন, ওই বান্দার মতো সুখী, ওই বান্দার মতো এত সুন্দর জীবন আর কারো হতে পারে না। এই মুত্তাকি একজন বান্দার ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এক ব্যক্তির একটা গোলাম ছিল, ওই গোলাম একদিন তার কাজের মধ্যে আসে নাই। মালিক ভাবলো যেহেতু আজকে গোলাম আসে নাই, তাহলে আমি একটা কৌশল অবলম্বন করি যাতে ভবিষ্যতে সে আর কাজের মধ্যে ফাঁকি না দেয়। আগামীকাল যদি আসে
তাহলে আমি তার জন্য যে নির্ধারিত বাধা আছে, তার পরিশ্রম আছে, পারিশ্রমিক আছে, তার যে একটু বাড়াই দিব, যাতে সামনে এসে আর ফাঁকিবাজি না করে, এরকম অনুপস্থিত না থাকে। পরের দিন আসার পরে কাজ করার পরে তাকে আগের যে নির্ধারিত বাধা ছিল তার থেকে বেশি দেওয়া হয়েছে। ওইগুলা কোনো কিছু না করে চুপচাপ করে বাসায় নিয়ে চলে গেলেন। এমন ভাবে চলতেছে, আরেকদিন সে আবার সে অনুপস্থিত হইলেন, আসলেন না কাজের মধ্যে। মালিকের খুব গুসা আসলো, রাগ আসলো। মালিক এরপরে দিন যখন কাজে আসছে, কাজ করার পরে ওই মালিক তার যে নির্ধারিত বাধা থেকে যতটুকু বাড়াইছিলেন, তার চাইতে ওই উদ্বৃত্ত অতিরিক্ত যে পরিমাণটা ছিল টাকার, সেটা দিলেন না, নির্ধারিত টাকা তাকে দিয়ে দিলেন। ওই গোলাম ওই দিনও চুপচাপ ওই টাকা নিয়ে বাসায় চলে গেলেন। পরের দিন আসার পরে মালিক জিজ্ঞাসা করে, আমি তোমাকে একদিন অনুপস্থিতের কারণে টাকা বানাই দিলাম, সেজন্য তুমি চুপচাপ টাকা নিয়ে বাসায় চলে গেলাম। গতকালকে তুমি অনুপস্থিত ছিলে, আমি টাকা দিলাম, কমাই দিলাম, তাও তুমি নিয়ে চলে গেলাম। আমাকে কি বলবো তাদের কারণ কি? বেতন বাড়াই দিলাম তখন চুপচাপ নিয়ে গেলাম, বেতন কমাইলাম তখন চুপচাপ নিয়ে গেলাম। ওই গোলাম বলে, যেদিন আপনি আমার নির্ধারিত বেতন থেকে টাকা বাড়াই দিলেন, ওই দিন আমার একজন সন্তান দুনিয়ার মধ্যে আসছে। আর যেদিন আপনি আমার নির্ধারিত বেতন থেকে বেতন কমায় দিলেন, ওই দিন না আসার কারণ হলো আমার মা ইন্তেকাল করেছে, এই জন্য আমি আসতে পারি নাই। আপনি বেতন বাড়াইছেন, ওই দিন আমি না আসার কারণ আমার সন্তান দুনিয়ার মধ্যে আসছে। আমি ভেবে নিলাম আমার সন্তান আসছে মানে তার রিজিকটা নিয়ে এসে আসছে। আর যেদিন দ্বিতীয় অনুপস্থিতির কারণ আমার মা মারা গেছে, ওই দিন আমি মনে করলাম আমার মা চলে গেছে মানে তার রিজিকটা সে নিয়ে চলে গেছে, তার রিজিক আসার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। আর এই রিজিকের জিম্মাদারি যেহেতু একমাত্র আল্লাহ তাআলা নিজে নিয়ে নিয়েছেন, আল্লাহর জিম্মায় আছেন, এই জন্য আমি গোলাম এত টেনশন নাই, এত চিন্তা নাই। আমার বেতন বাড়াইছে, এত আমার কোনো ক্ষতি নাই, আমি চুপচাপ নিয়ে গেলাম। আমার বেতন কমায় দিয়েছেন, তারপর আমার পেরেশানি নাই, কারণ মানুষের রিজিকের জিম্মা একমাত্র আল্লাহ। মালিক আশ্চর্য হয়ে গেলেন এই গোলামের আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া দেখার পরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া, আল্লাহর উপর ভরসা আল্লাহ আমাদের সকলকে দান করুন।